আসসালামু আলাইকুম। তো এর আগের ভিডিওতে বলা হয়েছিল যে বাড়িতে মেহমান আসবে। তো যার জন্য কিন্তু আমি বাড়ি পরিষ্কার করে নিয়েছিলাম উঠানটা। আর এখানে তো সকালের নাস্তা করা হয়েছে, এখন রান্নাও করা হয়েছে। তো ভিডিও করা হয় নাই। তো আর কি আব্বুকে খাইতে দিচ্ছে, তখন ভাবলাম যে অল্প একটু ভিডিও করি। আর পিঠা তো খেয়ে নিছি, তো ভিডিও করতে ভুলে গেছি। সকালে চা দিয়ে আর কি খেয়ে নিয়েছিলাম সবাই। আর 4টা পিঠা রয়ে গেছে, তাই আর কি আর ভিডিও করতে আর কি ভুলে গেছি। তো আমি মাঝে মাঝে এরকম আর কি করি, তো অনেক কিছুই ভালো মুহূর্তগুলো আর কি ভিডিও করতে ভুলে যাই। তো আর বউ ভাত খেলো, আমি একটু চিয়া সিডের পানি খেয়ে নিয়েছিলাম। সকালে তো চা খাইছি পিঠার সাথে। আর এই তো মেহমান আসার উপলক্ষে আর কি মেহমানদের জন্য কি কি আয়োজন করলাম, তো এইসব নিয়ে আর কি আজকের ভিডিওটি থাকছে। ছোট্ট একটি ভিডিও, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে, তো প্লিজ পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা আজ আমার পরিবারে আজ নতুন, আমার ভিডিও যারা আজকে প্রথম দেখছেন, এখন পর্যন্ত লাইক বা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো এখানে যে আমি এসে কিন্তু ডাল রান্না করে নিছি। ডাল রান্না করে এখন আর কি মুরগি মাংসটাও রান্না করে নিতেছি। তো আমাদের বাড়িতে কিন্তু কাজের মানুষের অভাব নাই। তো এর আগে যে আমার আরেকটা বাসরের ছেলেকে দেখতে আসছিল, তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যে অনেক কাজের মানুষ আমাদের বাড়িতে। তো সবাই কিন্তু আমরা হাতে হাতে কাজ করি, তাতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না মেহমান আসলে বা কোনো একটা বড়সড় আয়োজন করলে। তো আজকে আর এক বাসুরের ছেলেকে দেখতে আসবে মেয়ের বাড়িতে থেকে। এক বাসুরের ছেলেকে আর কি দেখে গেছে আগের রবিবারে, পরের রবিবারে এই তো আর এক বাসুরের ছেলেকে দেখতে আসছে। তো এই তো দেখতে পারছেন, এখানে আমি এখন পোলাও রান্না করে নিতে এসেছি। মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে। তো অনেক কিছু আয়োজন করা হয়েছে। তো কী আয়োজন করলাম মেহমানদের জন্য, তো পুরো ভিডিওটির সাথেই থাকেন, দেখতে পারবেন। তো এখানে আমি ডাল, তারপরে হচ্ছে মুরগি মাংস আর পোলাওটা আমি বানিয়ে নিলাম। আর এখানে কিন্তু এই যে আমার বাসুরের আর কি আর এক ছেলে বাতিজা আর কি, তো সে কিন্তু মাছগুলা ভাজি করে নিছিল। আর হচ্ছে এখন মিষ্টি কুমড়ার ভাজি করতেছে পকোড়া। আর এখানে আমার যায় এই তো মাছের ঝোল করবে টমেটো দিয়ে আর সর্ষে দিয়ে। তো যাই কিন্তু মাছের ঝোলটা করে নিতেছে আর গরু মাংসটা রান্না করে নিছে। তো এক একজনে এক এক রান্না আর কি করে নিতেছে, এক একজনে আর কি রান্নার জোগাড় করে দিতেছে। সব মিলে কিন্তু সবাই মিলে আর কি কাজগুলো করে নিতেছি, যেহেতু অনেক গরম। আর আমাদের বাড়িতে এভাবে আর কি কাজ করি আমরা সবাই মিলেমিশে। তো অনেকে আর কি আমাদের বাড়ির জানে যে আমরা অনেক মিলেমিশেই থাকি। তো সবাই আমরা যারা কোন দিন আর কি নাড়াই করি না, তো কোন দিন কোনো কথা হয় না। তো মাশাআল্লাহ সবাই দোয়া করবেন সারা জীবন যেন এভাবেই কাটাতে পারি। আর এখানে তো মিষ্টি আনা হয়েছে 2 রকমের, তো চার সাথে দেওয়া হবে আর হচ্ছে এমনি দই মিষ্টি দেওয়া হবে। তো চা আর কি দেওয়া হয়েছিল, তখন আর কি ভিডিও করতে ভুলেই গেছি আমি। আসলে তো এত তাড়াহুড়া বা অনেক মানুষ থাকে, তখন কিন্তু একটু ভিডিও করতে ভুলে যায় বা করারও থাকে না, চান্স থাকে না এত মানুষের মধ্যে। তো এখানে সালাদগুলো আর কি খুব সুন্দর করে আর কি সাজাই দেওয়া হইতেছে 4 প্লেটের মধ্যে, যেহেতু অনেক মানুষ আসবে তাই। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা কতটা লোভনীয় হয়েছে। আর এখানে তো গরুর মাংস সব কিছু রান্না করে এনে আর কি রাখা হয়েছে। আর এখানে এই যে ডালও রান্না করে নিছি। তো ফলমূলগুলো এখন আর কি কাটা হবে, মেহমানও চলে আসতেছে, তার জন্য আর কি ফলমূলগুলো কাটা হইতেছে আর চা দেওয়া হবে। তো এগুলো আর কি সুন্দর করে বাড়া হয়েছিল, তখন আর কি ভিডিও করতে ভুলে গেছিলাম। আর আমি একটু বাড়িতে আসছিলাম তখন, তো আমার মেয়ে আর কি টিউশনে যাবে, তার জন্য আর কি ওকে পিলপিলতে উঠাই দিতে চলে আসছিলাম। তো এখানে তো দেখেন মিষ্টিগুলা দেখে কিন্তু অনেক লোভনীয় খেতে মন চাইতেছে আর কি। তো অনেক সুন্দর মিষ্টিগুলা, আর আমাদের এখানের মিষ্টিগুলা ভালোই হয়।
তো অন্য জায়গার মিষ্টিগুলো আর কি তেমন ভালো হয় না, আমাদের এখানে খাঁটি গাখির দিয়ে আর কি বানানো হয়, তো অনেক মজার হয় মিষ্টিগুলা। তো এখানে যে মেহমানদেরকে চা দেওয়া হয়েছে, এখন আর কি ভাত খেতে দিবে। তো এখানে তো সব কিছু রেডি করে নেওয়া হইতেছে। তো চা খাইয়ে কিন্তু ছেলেকে দেখে নিছে, তারা ছেলেকে দেখতেছে, আর এখানে আমরা সব কিছু আর কি রেডি করে দিতেছি। তো এখানে মাছের ঝোল, গরুর মাংস, মুরগির মাংস, তারপরে হচ্ছে ভাজি দেওয়া হয়েছিল, তো ডাল, তো এসবই আর কি রান্না করা হয়েছিল। আর এখানে তো আবার দই মিষ্টিগুলাও রেডি করে রাখতেছি, যেহেতু ভাত খাওয়ার পরে যদি নিয়ে দিতে পারে। ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে এসেও যদি লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।